দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি একটি নতুন ভিডিও শেয়ার করছি। আমি কিন্তু কয়েকদিন আগে চলে গেছিলাম দীঘাতে। আর ওখানে যাওয়ার আমার বিশেষ আকর্ষণ ছিল জগন্নাথ দেবের মন্দির। আমার কিন্তু বেশ লেগেছে। আমি কোনো রাজনৈতিক মানুষ নই, আমি একটু আধ্যাত্মিক চেতনায় বিশ্বাসী মানুষ। সুতরাং সেই দিক থেকে আমার কিন্তু মন্দিরটা কিন্তু বেশ ভালো লেগেছে। আমি টোটাল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে সবাই জানিও তোমরা। আমার কিন্তু বেশ লেগেছে, খুব সুন্দর লেগেছে। আমি কিন্তু মন্দিরে কিন্তু 3বার গিয়ে ঘুরে এসেছি। একদিন গেছিলাম যেদিন বিকেলবেলা আমরা যেদিন পৌঁছোই সেদিনকে বিকেলবেলা গিয়ে ঘুরে এসেছি। আবার নেক্সট দিন সকালে গিয়ে কিন্তু আমরা পুজো দিয়ে এসেছি। সকালের সৌন্দর্য একরকম, আর সন্ধেবেলার সৌন্দর্য টোটালি আলাদা। সন্ধেবেলা অসাধারণ লাগে। দেখো, আমি কিন্তু যেদিন সন্ধেবেলা ভিডিওটা করেছি তার আগে সেই দিন কিন্তু সকালবেলায় কিন্তু আমি গিয়ে পুজো দিয়ে এসেছি। আর সন্ধেবেলা শুধুমাত্র এই লাইটিংটাই দেখতে গেছিলাম, এবং এত সুন্দর লেগেছে কি বলবো, দারুণ লেগেছে। আশা করছি ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। কেমন লাগে তোমাদের জানিও। এই দেখো, প্রচণ্ড কিন্তু ভিড় ছিল। ভিড়ের মাঝে যেটুকু করে পেরেছি ক্লিপিংসগুলো তুলে রেখেছি, তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবারই খুব ভালো লাগবে। সেরকমভাবে ভিডিওতে আমি কাট কিছু করিনি, কারণ আমি এডিট করতে অত পাকাপোক্ত নই, ঠিক পারিও না আমি কাট করতে। যেটুকু যা পেরেছি এডিট করেছি, করে তোমাদের সঙ্গে আমি ভিডিওটাকে তুলে ধরছি। আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে। বিশাল এরিয়া নিয়ে কিন্তু বন্ধুরা এটা করা মন্দিরটা, খুবই সুন্দর। এই দেখো, আমার মেয়ে, আমার হাজব্যান্ড দেখো এগিয়ে চলেছে। আর আমি কিন্তু একটু ভিডিও করতেই ব্যস্ত ছিলাম, ওই জন্য আমি একটু পিছিয়ে পড়েছিলাম, ওদের সঙ্গে সঙ্গে ঠিক চলতে পারছিলাম না, আবার কখনো ওদেরকে ধরেও ফেলছিলাম। এই দেখো, এবার প্রায় ধরে ফেলেছি। এই দেখো, মন্দিরের প্রবেশদ্বারে আমি কি সুন্দর ভিউ দেখেছো বন্ধুরা, দারুণ কিন্তু লাগছে। আমি কিন্তু ভিডিওটা কিন্তু কোনো রকম এডিট করিনি, কিন্তু শুধু ভয়েস ওভারটাই খালি দিচ্ছি। খুবই সুন্দর লাগছে। প্রচুর মানুষের সমাগম, প্রচুর ভিড় শুধু এই মন্দিরটা দেখার জন্য। দেখো কত সুন্দর। এখনও কিন্তু বন্ধুরা কাজ কিন্তু এখনও একটু একটু বাকি আছে, সেই কাজগুলো চলছে কিছু কিছু। আর মন্দিরের ভেতরেও কিছু সাজানো গোছানো এখনও বাকি আছে। আস্তে আস্তে, সবে তো উদ্বোধন হয়েছে, আস্তে আস্তে জিনিসটা কমপ্লিট হবে। আর ভেতরে কিন্তু বয়স্ক মানুষদের জন্য সুন্দর ব্যবস্থা আছে, জানো তো, হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে সুন্দর। বয়স্ক মানুষরা পুরো এরিয়াটাকে হুইল চেয়ারে করে কভার করতে পারে। এই দেখো, দুজন দাঁড়িয়ে পড়লো ফটো তোলার জন্য, যে আমাদের একটা ফটো তোলো, আবার তুলে দিলাম। এইবারে দেখো, আমিও একটু দাঁড়িয়ে পড়লাম, আমিও একটু ফটো তুলে নিলাম। আমার মেয়ে তো ফটো তুলতে চাইছে না, তারপরে জোর করে তুললো।
ও অ্যাকচুয়ালি তখন না একটা কিছু বায়না ধরেছিল, সেটা ওকে দেওয়া হয়নি বলে ও মানে একটু রাগান্বিত ছিল। খুবই ভালো লেগেছে, আমার খুবই সুন্দর লেগেছে। তবে আমি একটাই কথা বলবো যে এটা তো খুবই সুন্দর, ঠিক আছে, কিন্তু কোথাও যেন পুরীর জগন্নাথ দেবের মন্দির ওটা একটা আলাদাই আমাদের মানে ইমেজ। ওটা পুরী পুরী, সত্যি তাই, কিন্তু এটাও খারাপ না, এইটাও খুব সুন্দর। এই দেখো এবার জগন্নাথ দেবের দর্শন পাচ্ছি আমরা। এই দেখো খুবই সুন্দর করেছে জিনিসটা। তবে পুরীর মন্দিরের সঙ্গে তো অনেক পৌরাণিক কাহিনী, অনেক ঐতিহ্য রয়েছে। পুরীর মন্দিরের একটা আলাদাই ঐতিহ্য, কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। দীঘার এই জগন্নাথ মন্দিরটা আমার খুব কিন্তু ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে জানিও, আর তোমরা যদি কেউ গিয়ে থাকো জানিও।